হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ব্যাক উইথ অ্যানাদার ট্রাভেল ব্লগ। সো আজকে হচ্ছে মার্চের 3 তারিখ, আর আজকে আমরা যেতে চলেছি একটা নতুন ডেস্টিনেশনে। সো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। তো বাস হচ্ছে 10টা 17, আর ট্রেন আছে হচ্ছে 11টা থেকে, বালুরঘাট নদিয়া বালুরঘাট নবদ্বীপ এক্সপ্রেস। সো আমি এখন বেরিয়ে যাবো, আমার পুরো প্যাক হয়ে গেছে, প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। সো বেরাই, আর কিছু কথা তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। সো ফাইনালি বেরিয়ে পড়েছি টোটো করে। সো ফাইনালি ট্রেনে উঠে গেছি, এরপরে থেকে আমি আর ভিডিও কন্টিনিউ করবো না। মেবি একদম স্টেশন, মানে যেখানে যাচ্ছি ডেস্টিনেশনে নেমে দেখা হচ্ছে। সো ফাইনালি এখন বাস হচ্ছে রাত্রি কটা বাজছে, আমরা হয়ে গেছে। এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, যেটা হচ্ছে নবদ্বীপ ধাম। আর আমরা এখান থেকে চলেছি হচ্ছে মায়াপুর। তো আমরা এখন অপেক্ষা করব ভোরের আলো ওঠার, আর তারপর আমরা এই পার থেকে ওই পারে চলে যাবো। এখন স্টেশনটা এরকম লাগছে দেখতে। তো আমরা এখন টোটো করে বেরিয়ে পড়েছি ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্যে। সো আমরা নবদ্বীপ ধাম থেকে টোটো করে ফেরিঘাটে পৌঁছে গেছি। 20 টাকা করে ভাড়া, তো আমরা একটু 25 টাকা করে দিয়েছিলাম, অনেকটা রাত হয়েছিল। তারপর আমরা এখন করে ওই পারে চলে যাবো। 40-45 টাকা করে টিকিট কেটে একটু কস্টলি হয়ে গেল, যেটা অনেকটা রাত হয়ে গেছে। এখন খুব লিমিটেডই চলছে, বাট চলছে। অন্য সময় হলে চলতো না, যেহেতু হোলি আছে বলে চলছে। তাই আমরা নৌকায় উঠে গেছি, এরকম কিছু লাগছে নৌকা, পুরো ফেরিঘাট এটা। এন্ড এখান থেকে ওই পারে যাবো আমরা মায়াপুর। এখন অন্ধকার আছে বলে কিছু দেখা যাচ্ছে না, বাট সকালে খুব ভালো লাগতো। দেন আমরা রাতের নদীকে উপভোগ করতে করতে নৌকায় করে এই পার থেকে ওপার মায়াপুর চলে গিয়েছিলাম। তখন রাত্রি তো রাত্রি 4:17-তে আমরা পৌঁছে গেছি শ্রী চৈতন্য মঠে। হ্যাঁ, তো আমরা এখন যেতে চলেছি এখানে প্রবেশ পথ দিয়ে মায়াপুরে। সো আজকে আমরা হোলি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে পালন করবো। সো দেখা যাক, আমরা আজকে এক্সপ্লোর করব। প্রচুর মন্দির আছে, রাতের বেলা এক্সপ্লোরিং আলাদাই। সো লেটস গো, সঙ্গে থাকো। আর কি করতে হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠে। এরকম সুন্দর একটা এখানে মন্দির আছে। দিস ইজ দ্য এন্ট্রান্স, আর এখান দিয়ে যাওয়া যায়। তো আমরা এখান থেকে একটু ঘুরে দেখবো। চলুন যাওয়া যাক, ভিতরে কি মন্দির আছে একটু দর্শন করে আসি। তো ভোরবেলায় ওখানে হচ্ছে ভোরের আরতি আর কীর্তন, তো সেটা আমরা উপভোগ করে নিয়েছিলাম, তোমরাও দেখতে পাবে। দেন আমরা আরেকটা মঠে এসেছিলাম, সেখানেও ভোরে আরতি হচ্ছিল, সেটা আমরা দেখেছিলাম। তো এখন বাজে হচ্ছে 5:37, আর আমরা মায়াপুরে এখন ইসকন মন্দিরে দর্শন করে নিলাম। বর্তমানে যাচ্ছে হচ্ছে রুম খুঁজতে। আমাদের রুমের কোনো ঠিকানা নাই, আর ঠিকানা খুঁজতে আছে। ঠিকানা খুঁজে নিয়ে আমরা তারপরে দেখা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে বেলা 12টা, 5 মিনিট বাকি আছে, আর আমরা বেরিয়ে পড়েছি এখন রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে ইসকনের মন্দিরে দর্শন করার উদ্দেশ্যে। সো লেটস গো। এই যে ঢ্যাঁড়স। তো চলো, আজকে আমরা কি করে মায়াপুরটাকে এক্সপ্লোর করছি সেটা এই ব্লগে থাকবে, আর দেখতে থাকো, সঙ্গে থাকো। বাই। সো আমরা এখন চলে এসেছি একটা দোকানে ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ছেঁড়া পরোটা, আর যিশু নিচ্ছে হচ্ছে লুচি। সো যিশু খাওয়া স্টার্ট করে দিচ্ছে, আমিও খাওয়া স্টার্ট করি। সো তোমরা তো অনেকটাই দেখে নিলে। তো আমরা ওখানে একটা হোটেল নিয়েছিলাম, তো হোটেলটা সো ছিল। তো আমরা ওখানে জাস্ট ফ্রেশন আপ হয়ে কিছুক্ষণ একটু রেস্ট করে তারপরে বেরিয়ে পড়েছিলাম, তোমরা ভিডিওতে দেখলে। তারপরে আমরা সেখানে ঘুরছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এন্ড সবার সাথে শেয়ার করে দিও। হাই টেম্পারেচার, যিশু টেম্পারেচার বেড়ে গেছে, আর জানি সেখানে নিচে ডাবের ঝাল মোটাও না। তো নে খা বল, মালাইওয়ালা ডাব কেমন খেতে? ওয়াও, একদম ন্যাচারাল ডাবের মতনই টেস্ট। এটা মন্দিরের এন্ট্রান্স, এখানে আমরা এন্ট্রি করবো। ফাইনালি আমরা যাচ্ছি গোশালার দিকে। সুন্দর ফাইনালি আমরা অনেকক্ষণ পর গেছি হচ্ছে গোশালায়। তারপরে আমরা গোশালায় অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এখানে সুন্দর সুন্দর গরু ছিল, খুব
ভালো লাগছিল না সময় কাটাতে। তো তোমরা যারা যারা যে মায়াপুর যাচ্ছ অবশ্যই এটাতে ভিজিট করো, খুব দারুণ একটা প্লেস, তোমরা খুব ভালো লাগবে তোমাদের। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা বুল কার্টে উঠে গেছিলাম, তারপরে আমরা মন্দিরে চলে গেছিলাম, আর তারপরে মন্দিরে আমরা কিছু জমা টমা দিয়ে ঠাকুর দর্শনে চলে গেছিলাম। তো ওগুলো ভিডিও নেই যেহেতু ফোন জমা হয়ে গেছিলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় একটু স্ন্যাক্স খেয়েছিলাম, আর আমরা একটা ভবনে আমাদের ডিনার কমপ্লিট করেছিলাম, বাট ওগুলো ভিডিও কিছু নিতে পারিনি, আমরা প্রচুর এক্সস্টেড হয়েছিলাম তাই জন্য। সো সেকেন্ড ডেতে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, আর সেই টোটোতে করে আমরা পুরো মায়াপুরে যেসব মন্দিরগুলো আছে সেগুলো সব দর্শন করেছিলাম, এবং ওই পারে গিয়ে নবদ্বীপেও আমরা দর্শন করেছিলাম। সো আমি সবকিছু ভিডিও নিতে পারিনি, কিন্তু সব জায়গায় ফোন অ্যালাউ ছিল না, সো কিছু যেটা যেটা পেরেছি নিয়েছি, তোমরা দেখতে থাকো। 3 নম্বর না 4 নম্বর মন্দিরে চলে এসেছি। দেন আমরা মায়াপুরের সমস্ত মন্দিরগুলো দর্শন করে নিয়ে আমরা এখানে ফেমাস রানা প্রভুর কাছ থেকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম, বিরিয়ানি। অ্যান্ড তারপরে এখানে একটা মঠে আমরা ঢুকে গেছিলাম, সেখান থেকে ঘুরে আমরা লঞ্চে করে চলে গেছিলাম হচ্ছে নবদ্বীপ ধাম। সেখানেও আমরা টোটো করে পুরো নবদ্বীপ ধামের যেসব মন্দির আছে সেই মন্দিরগুলো করেছিলাম। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেখানে আমরা ভিজিট করেছিলাম। খুব সুন্দর জায়গা ছিল, খুব ভালো লেগেছিল আমাদের। অ্যান্ড তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা আশ্রমে। সেখানে সেদিন দিচ্ছিল হচ্ছে মহাপ্রসাদ, তো সেটাও আমরা গ্রহণ করেছিলাম। অসাধারণ টেস্ট ছিল, বলে বোঝানোর মতন না। আর এখানে আমরা একটা চলে গেছিলাম যেখানে সব থেকে বড় চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু ছিল। তো আমরা এখানে গিয়েও অনেক কিছু দেখেছিলাম। তোমরা যারা যারা যাচ্ছ ওখানে তোমরা টোটো রিজার্ভ করে ঘুরতে পারবো। অ্যান্ড এই ছিল আমাদের নবদ্বীপ ভ্রমণ, নবদ্বীপ অ্যান্ড মায়াপুর ভ্রমণ। সো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা, অ্যান্ড তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। অ্যান্ড তারপরে আমরা আমাদের তারপরের দিন ছিল ট্রেন, তো আমরা এখানে চলে এসেছিলাম একটা হোটেলে, আর ওখানে আমরা সেদিন ছিল ইন্ডিয়া ম্যাচ, তো আমরা ম্যাচ দেখে নিয়েছিলাম। আর তারপরে ভোরের বেলা আমরা ট্রেন ধরে চলে এসেছিলাম বাড়ি। And that's for all. I catch you on the next one. Thank you so much for watching. Bye bye.